শরীর মুক্তিযুদ্ধে আমি ভাতা পাবো। আমার সনদ মন্ত্রণালয় থেকে দিচ্ছে, আমার সনদ খালি। আমি দুটি অস্ত্র জমা দিয়েছি, ওই দেখেন থানায়। আমার বাড়িতে যুদ্ধ হয়েছে, আমার একটা বোনকে নির্যাতন করার সময় আমার দাদি পাশাপি করছে আমার বাড়িতে পাঞ্জাবিরা। আমার দাদিকে এক লাঠি বাড়ি এক লাঠিয়ে হত্যা করছে পাঞ্জাবি আলাদা। এই প্রতিশোধ 14 বছর বয়সে আমি নিয়েছি। আমি 25 জন পাঞ্জাবি ডিনামাইট ভাষায় হত্যা করছি। রাজাকার 26 জন কবর দেওয়া হয়েছে জীবিত, জায়নামাজের কাপড় দেওয়া হয় নাই। আমার দাদি যেভাবে জায়নামাজ ছাড়া মাটির তলে আমি কবর দিচ্ছি সারার বস্তা, তেমনি রাজাকার 26 জনের বস্তা আমি কমপ্লেক্সের ভিতর আমরা মুক্তিবাহিনী সবাই মিলে কবর দিয়েছি জীবিত। এর নিজের হাতে নিজে কবর করি, তারা জায়নামাজে কবর পায় না। আঙ্কেল, আপনি কি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে আপনার? সব আছে। আচ্ছা, এই মন্ত্রণালয় আপনি কোন সেক্টরে যুদ্ধ করছিলেন? আমি দেখেন আমার বয়স 14 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। বগাদিয়া ওই আমাদের বগাদিয়া পাঞ্জাবিরা তস করে দিয়েছে। তখন আমার বোনকে নির্যাতন করতে দাদিকে মারছে, তখন আমি কালিকাপুর মুক্তিযুদ্ধের ক্যাম্পে যাইয়া প্রতিশোধ আমার জন্য এই তারে সালার মুস্তাফিজের কবর দিয়া প্রতিশোধ দেওয়ার জন্য আমি লুৎফর রহমান কমান্ডার ওনার সাথে দেখা করি। ওখানে মাত্র 85 জন মুক্তিযোদ্ধা, আমি সহকারী আমরা 5 জন। সুলেমান এখনও ঢাকা ধরি আছে, মুক্তিযোদ্ধা ভাতা পাশি আছে। আর আমার যাদের অস্ত্র অনেকে যারা আমার পরিচিত ওই মুক্তিযোদ্ধা তাদের অস্ত্র আমাদের বাড়িতে ফেলে রাখছে। আমি এটারে জমা দিয়েছি স্বাধীন হওয়ার পরে, ওরা ফেলাই পাঞ্জাবের যুদ্ধ সময় ফেলাই গেছে। আচ্ছা, নতুন সরকার মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার যে লিস্ট আছে ওইটা সংশোধন করবে, ভুয়া যারা আছে বাদ দেবে। আল্লাহ যদি বাঁচা রাখে, তারেক রহমানের কাছে আমার এই মুক্তি ভাতা এবং এই খবর যায়, তাহলে মনে করবেন এই তারেক রহমান আমাকে ডাকিয়া এই দেশের ভুয়া মুক্তিযোদ্ধার বিধান করে দাও। অনেক মুক্তিযোদ্ধা মারা গেছেন, তারা কিন্তু সার্টিফিকেট নেননি। হ্যাঁ। আবার অনেকে আছে তারা মুক্তিযোদ্ধা এখনো সার্টিফিকেট পায়নি, সহযোগী মুক্তিযোদ্ধারা আছে। এদের বিষয়ে আপনার মন্তব্য কি? তাদের সম্মান দেওয়া উচিত কিনা? শোনেন, তারা জিয়া রহমানের শরিক মুক্তিযোদ্ধা, তারা যদি ওই আওয়ামী লীগ মুক্তি কমান্ডার ভুয়া মুক্তি কমান্ডার এদেরকে ঘুষ দিতে পারে 2-3 লাখ, তখন 2-1 জন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, অথবা যারা ভারত থেকে সার্টিফিকেট দিচ্ছে তারা মুক্তিযুদ্ধে যোগ দিছে। আর যারা জিয়া রহমানের মুক্তিযুদ্ধ করছে ওই যখন ওই এই বঙ্গবন্ধু আসছে তখন ভুয়া মুক্তিযুদ্ধে সব নিয়োগ করতেছে। অনেক মুক্তিযোদ্ধা তাদের কাগজপত্র আনাইছে, মুক্তিযুদ্ধ করে কোনো সার্টিফিকেট পায় নাই, কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা লক্ষ লক্ষ সার্টিফিকেট। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের এখন কি আইনের আওতায় আনা উচিত? এটা তো এদেরকে আইনের আওতায় আনা উচিত। আমি শত শত ভুয়া মুক্তিযোদ্ধা আমি নিজেই ধরে দিতে পারবো। আমরা যুদ্ধ করছি, আমার তখন 14 বছর বয়স, আমরা যুদ্ধ করছি মাত্র 85 জন মুক্তিযোদ্ধা ছিল বগাদিয়া, এখন 2 লাখ মুক্তিযুদ্ধ হয়েছে। আচ্ছা, মুক্তিযোদ্ধা দিকে কমান্ডার গোলাম পাবলা টিকা কোনোদিন টিকা আসিল রাজাকারের ভক্তে টিকা পেলে মুক্তিযোদ্ধা কমান্ডার। আর জিয়া রহমানের মুক্তিযোদ্ধা কেসিআর 1.5 লাখ টাকা ঘুষ চায় যদি আমার কথা দিত, কারণ মন্ত্রণ আমার সব টাকা সঙ্গে আর 1.5 লাখ টাকা ঘুষের মানে শুনি আমি সারা জীবন দুর্নীতি ভর্তি করতেছি। 5 লাখ টাকা ঘুষ খাইলাই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আমি সংগ্রাম করছি। আজকে আমি কোটি কোটি টাকা শেষ, আজকে আমি 90 কোটি টাকা আরে 1 কোটি টাকা তো কথা পাবো কই? আমাদের পাবলিক হেলথে 1 জন উপসহকারী প্রকৌশলী, একসাথে উপজেলা 4 জন মেকানিক, 4 জন মাস্টার, 1 টাকার কাজ না। এটা আমি প্রমাণ করে দিব। শুধু আপনার নাম পরিচয়টা একটু বলেন, ঠিকানাটা। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন, জিয়া রহমানের শরিক মুক্তিযোদ্ধা। আমি ততদিন বাঁচি দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করব। কোন জেলার মানুষ আপনি? আমার বাড়ি বগাদিয়া, সোনাইমুড়ি উপজেলা, সোনাইমুড়ি থানা, জেলা নোয়াখালী। আমাকে
নোয়াখালীর সর্বস্তরে জানে আমি মুক্তিযোদ্ধা, বিশ্বে এবং সব জায়গায় জানে আমি মুক্তিযোদ্ধা। তবে দুর্নীতির প্রতিবাদী, যে অবসর গেলে আমাকে চেয়ার দেয়, আপনি খালি মুক্তিযোদ্ধা, আমার কাগজ, আমার যে জেলা প্রশাসক আমাকে মুক্তিযুদ্ধ হিসাবে একটি ঘর দেওয়ার জন্য এই আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো গিয়ে ধরেন ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে অনেকেই মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে, এইসব চাকরি কি এখন থাকা উচিত না না থাকা উচিত? না, যারা ভুয়া মুক্তিযোদ্ধাদি চাকরি নিছে উচিত প্রত্যেক ভুয়া মুক্তিযোদ্ধা যে চাকরিজীবী তারা ঘুষ খাইব, তারা গদির বাদে ওই ঘুষ খাইব, ওই সচিবালয়ের বাইজুরি করবো, ওই অফিসের বাইজুরি করবো। এরা মুক্তিযোদ্ধা নয়, এরা রাজাকারের বাবা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারেক রহমান, আপনি ভুয়া মুক্তিযোদ্ধা এখানে পরিষ্কার করে জিয়া রহমানের মুক্তিযোদ্ধাকে প্রতিষ্ঠিত করুন। আমি চাই দেশে বিচার, আমি আর বেশি কিছু চাই না। আমার জীবন বাতি করে আমি এটাই চাইতেছি। ঠিক আছে, অনেক 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 ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, একজন মুক্তিযোদ্ধা, আসলে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তার কথা শুনে যেটা বোঝা যায়, এবং উনি ওনার কথাগুলো অভিজ্ঞতার নিরিখে উনি বললেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে উনি এইভাবে মানববন্ধন করছেন ব্যানার নিয়ে, এবং স্পষ্টবাদী সাদা মনের মানুষ, যেহেতু এই দেশে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা করেছেন সরাসরি থেকে, সেই ব্যক্তিকে আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ ধারাবাহিকভাবে আমরা নিচ্ছি। কি খবর, ভালো আছে?